সো বেসিক্যালি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ফার্স্ট বিজনেসের এক্সপিরিয়েন্স। আমি এবার ওয়ার্ল্ড কাপ ঘিরে কিছু জার্সি আমি ইম্পোর্ট করি বাইরে থেকে। এবং আমার যে এক্সপিরিয়েন্সটা আমি আসলে গ্যাদার করি সেটা হচ্ছে আমি যখন বুঝতে পারলাম কাস্টমার সাইকোলজি। সো এবার আমার বিজনেসে আমি আসলে কীভাবে প্রফিটেবল, প্রথম বিজনেসে কীভাবে প্রফিটেবল এবং সেই সাথে আমি আমার স্টকটা কীভাবে ম্যানেজ করলাম। যেহেতু ওয়ার্ল্ড কাপ, এখানে আসলে কিন্তু স্টক নিয়ে একটা ভালো একটা সমস্যা হয়ে থাকে, আপনারা জানেন। কারণ হচ্ছে ওয়ার্ল্ড কাপের যে জার্সিগুলো সেগুলো দেখা যায় পরবর্তীতে কিন্তু আর সেল হয় না, বাট হলেও সেটা খুব স্লো। সো আমার ফার্স্ট বিজনেস এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা আসলে জ্ঞান লাভ করলাম সেটা হচ্ছে যে আপনি কাস্টমারকে কীভাবে কনভিন্স করবেন, কাস্টমার কেন আপনাকে বিশ্বাস করবে। জার্সি তো শুধু একটা মানুষ সেল করতেছে না, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ সেলার আসলে সেল করতেছে যারা অনেক দিন ধরে এই বিজনেসে আছে। সো আপনাকেই আসলে মানুষ কেন বিশ্বাস করবে, আপনার থেকেই জার্সিটা কেন কিনবে। সো ফার্স্ট অফ অল আমি আসলে 3টা পয়েন্টে ফোকাস করেছিলাম। সেই 3টা পয়েন্টের প্রথমটা হচ্ছে ফেস ভ্যালু। সো আপনার আসলে মানুষ আপনাকে কতটুকু চিনে, মানুষ আপনাকে কতটুকু বিশ্বাস করে, সেইটার উপর ডিপেন্ড করেই আসলে মানুষ আপনার প্রোডাক্টটাকে বিশ্বাস করছে এবং মানুষ আপনার থেকে সেই প্রোডাক্টটা নিচ্ছে। সেকেন্ড অফ অল, আমার প্রোডাক্টগুলা আমি দেশ থেকে কালেক্ট করতে পারতাম। বাংলাদেশেও খুব ভালো ভালো কোয়ালিটি জার্সি প্রডিউস হয়, বাট আমি আসলে কেন বাইরে থেকে আনলাম। আমরা মানুষ আসলে এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি, যেটা মানুষ আসলে বিশ্বাস করে যে ইম্পোর্টেড প্রোডাক্টস আর অলওয়েজ গুড। সো আমি এটা নিজেও অনুধাবন করলাম। এবার আমি যে প্রোডাক্টগুলো আসলে এনেছিলাম এগুলোর স্টিচিং বলেন, এগুলোর কাপড়ের কোয়ালিটি বলেন, এগুলো আসলে যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। সো ইম্পোর্টেড যে ট্যাগটা, এই ট্যাগটা কিন্তু আপনার বিজনেসে হেল্প করবে। এবং থার্ড যে বিষয়টা হচ্ছে আপনার প্রাইসিংটা কি আসলে আপনি খুব অ্যাগ্রেসিভ প্রাইসিং আপনি রাখবেন না, আবার খুব পোর প্রাইসিংও আপনি করতে পারবেন না। আপনাকে আসলে প্রাইসিং দিয়ে খেলতে গেলে আপনি আসলে পারবেন না, কারণ আপনার থেকে বড় বড় জায়ান্ট আসলে বসে আছে যারা আপনার থেকে কম প্রাইসে জার্সি তারা অলরেডি সেল করে থাকে। সো আমি আসলে চিন্তা করলাম যে আমার প্রাইসিংটা কীরকম হওয়া উচিত, আমার মার্জিনটা আমি কীরকম রাখবো। সো আমি এই জায়গাটা চিন্তা করেছি যে আমার প্রাইসিংটা হবে স্ট্যান্ডার্ড, নট টু লো, নট টু হাই। যেটা হচ্ছে মানুষ কনজিউম করতে পারবে, এটা মনে হবে যে তারা আসলে এই প্রোডাক্টের জন্য যতটুকু পে করতেছে ঠিক ততটাই তারা আসলে পাচ্ছে। এবং আলহামদুলিল্লাহ আমি আমার ফার্স্ট বিজনেস এক্সপিরিয়েন্স থেকে আমি যেই প্রোডাক্টগুলো অলমোস্ট সেল করেছি, এখান থেকে আমার রিপিটেটিভ কাস্টমার কিন্তু খুব হাই ছিল এবং আমার স্টকটা কিন্তু আসলে এইভাবেই শেষ হয়েছে। সো আমি এই 3টা পয়েন্টে ফোকাস করে এবার বিজনেসের এক্সপিরিয়েন্সটা নিয়েছি। এটা আমার ফার্স্ট বিজনেস এক্সপিরিয়েন্স ছিল। সো আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবেই এটা কমপ্লিট করতে সক্ষম। এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ শেষ হয়নি। আশা করি যেই ছোট্ট কোয়ান্টিটি এখন পর্যন্ত আছে সেগুলো সেল হয়ে যাবে। সো যারা আসলে নিউ বিজনেস ট্রাই করতে যাচ্ছেন তারা আমার মনে হয় এই 3টা পয়েন্টে ফোকাস করলে আপনি আসলে ভালো কিছু করতে পারবেন। এবং আমি সামনে আমার বিজনেস এক্সপিরিয়েন্সের যে লার্নিংটা সেটা আপনাদের সাথে আরও সিরিজ আকারে হোক বা ভিডিওর মাধ্যমে হোক আমি শেয়ার করার চেষ্টা করবো, যাতে আমার যে লার্নিংটা থেকে আপনারাও লার্নিং নিতে পারেন, আমি আমার থটসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।